অনেকদিন পর ঘুরতে বেরিয়ে পড়ি আমি এবং আমার বন্ধু, সাথে আছে আমার ভাই। তো আমরা যাচ্ছিলাম সুন্দরবনের কাছে বনলতা ইকো কটেজ। তো সেখানে যাচ্ছি। আর আমার সাথে এই যে রাইড করেছে আমার বন্ধু সজীব। আর দুজনে একসাথে যাচ্ছিলাম আর সামনের গাড়িতে ছিলাম তিনজন। আর যাওয়ার সময় খুব সুন্দর একটি রাস্তার ভিতর দিয়ে যেতে হয়। তো রাস্তাটা খুব সুন্দরই ছিল। এট লাস্ট আমরা আমাদের সেই গন্তব্যস্থানে ইকো কটেজে এসে পৌঁছে যাই। আর এই যে আমাদের এটা হলো প্রদীপ আর ধৈর্য, সে খুবই ব্যস্ত। আর এই হচ্ছে সজীব, আর এটা আমার ভাই সূর্য। আর এই হচ্ছে আমাদের সেই বনলতা ইকো কটেজ, যেটার জন্য আমরা এখানে এসেছি। আর দেখা যাক ভিতরে কি আছে। সম্ভবত গেট সামনে আর একটা দেখতে পাচ্ছি, এটা বন্ধ। আর এটা হ্যাঁ, এটাই মেন গেট। আর আমাদের জন্য অপেক্ষা করছিল একটি ভাই। তো সেই ভাইটি এখানে চলে আসে, দেন তার সাথে দেখা হয় কটেজের সামনেই। আর তারপর আমরা কটেজটা দেখতে থাকি এবং গেটটা খুব সুন্দর ছিল। তারপর সবাই মিলে একসাথে ভিতরে যাই। হঠাৎ করে একটি বানর দেখতে পাই। তো তারপর আমার বন্ধু সেই বানরটির কাছে যায়। আর যেই দেখে সে গাছের ডালে বসে আছে, আমার বন্ধু বাদুরটির কাছে যায় এবং বাদুরটি লাফিয়ে তার ঘাড়ে আসে আর কি। তারপর হালকা করে একটু বসে রেস্ট করে নিই নদীর পাশে বসে। অপর সাইডে সুন্দরবন। বসার পর আবার বেরিয়ে পড়ি সুন্দরবনের নদীর সাইডে যাওয়ার জন্য আর কি। তো এই রাস্তা দিয়ে যেতে হয়, যেতে থাকি এই রাস্তা দিয়ে। আর যেতে যেতে হঠাৎ করেই খুব কাছেই জায়গাটি চলে আসে আমাদের সামনে। এই যে এটি হলো সুন্দরবন, ওইটা ওই পারে। আর হঠাৎ দেখে এক সাইড থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এইদিকে এগিয়ে আসছে এবং হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের কাছ পর্যন্ত চলে আসে। আমরা দাঁড়িয়ে থাকি একটা কিনারায় গাছের নিচে, আর বাইকটা ভিজতে থাকে। আর কত সুন্দর ওয়েদার, বাতাসটাও সুন্দর ছিল। তো দাঁড়িয়ে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি আমি আর আমার বন্ধু। বৃষ্টি কমার পর আবহাওয়াটা আরো সুন্দর হয়ে যায়। তো তারপর আমার বন্ধু বাইক রাইড করার জন্য আবার বাইকের কাছে চলে আসে। সে রেডি হয়ে নেয়, বাইকে ওঠে এবং দেখে যে ওঠার আগেই বৃষ্টিতে ভিজে গেছে, তো একটু মুছে নেয়।